হঠাৎ করে জাঙ্কুক শক্ত করে তেকে দেওয়ালের সাথে চেপে ধরে। জাঙ্কুকের চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। জাঙ্কুক কেমন অবস্থায় দেখে তে তো অনেক ভয় পেয়ে গেছে। তোকে এত শাস্তি কে বলেছে? আর তুই শাড়ি কেন পরেছিস? আমি কি তোকে বলেছি যে শাড়ি পরে সকলকে তোর শরীর দেখাতে আয়? আর কখনো তুই শাড়ি পরবি না। আর যদিও কখনো পরিস তুই আমার সামনে পরবি। এই অবস্থায় শুধুমাত্র আমিই তোকে দেখব, অন্য কেউ তোকে দেখতে পারবে না। বুঝতে পেরেছিস? তেকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়েছে। ধাক্কাটা বেশ জোরে দিয়েছিল, যার ফলে টেবিলের এক কর্নারে লেগে তে মাথা একটু কেটে গেছে। তে তো ব্যথায় কান্না করে দিয়েছে। এমন অবস্থায় দেখে জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। জান, কোথায় লেগেছে তোমার? আমি রাগের মাথায় বুঝতে পারিনি। প্লিজ জান, আমাকে মাফ করে দাও। এই হাতে না, এই হাতে আমি তোমাকে ধাক্কা দিয়েছি। আমি নিজেই নিজেকে শাস্তি দিব। জাঙ্কুক নিজের হাতকে নানাভাবে আঘাত করতে থাকে। তে কিছুই বলছে না, চুপটি করে কান্না করে যাচ্ছে। জাঙ্কুক তাড়াতাড়ি করে তের কপালে কেটে যাওয়া অংশে ব্যান্ডেজ করে দেয় এবং তেকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। গাড়ি চলছে তার আপন গতিতে। জাঙ্কুক তেকে তার বাসায় নামিয়ে দিয়ে গেছে। তে, এই কি তোর কপালে কি হয়েছে? এখন আমি মাকে কি বলবো? মাকে যদি জাঙ্কুকের কথা বলি তাহলে তো সে আমাকে আর অফিসে যেতে দিবে না, আমাকে নিয়ে টেনশন করবে। না না, এটা বলা যাবে না। মা শান্ত হও, তেমন কিছু হয়নি। রিক্সা দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়েছিলাম, তাই একটু কেটে গেছে। কি বলছিস কি? তুই রাস্তায় দেখে শুনে চলাফেরা করতে পারিস না? কতটুকু কেটে গেছে? আজকে তোর কিছু হয়ে গেলে আমি তো মরে যেতাম। চুপ করো মা, এভাবে কখনো বলবে না। আমি একদম ঠিক আছি, আর এটা সামান্য কেটেছে, ঠিক হয়ে যাবে। এত টেনশন নিও না তো। হ্যাঁ, তুই তো একটু বেশিই বুঝিস। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, তারপর আমি তোকে কিছু মেডিসিন দিব। কিছুক্ষণ পর তে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার মা কার সাথে যেন কথা বলছে। তে, এদিকে আয়, দেখ কে এসেছে। কি হলো? আপনি আপনি এখানে কেন এসেছেন? তে, তুই এটা কিভাবে ওনার সাথে কথা বলছিস? উনি তোর অফিসের বস হয়, তারপর ও তোর জন্য ওষুধ নিয়ে এসেছে, আর তুই এমন ব্যবহার করছিস ওনার সাথে। সরি মা, আমার ভুল হয়ে গেছে। আর এই যে আপনি স্যার, ওষুধ দেওয়া হয়ে গেছে তাই না? এখন আপনি চলে যান। তে, এখন কিন্তু তুই আমার হাতে মার খাবি। এভাবে কেউ কাউকে তাড়িয়ে দেয়? যা, ওনার জন্য নাস্তা পানির কিছু একটা ব্যবস্থা কর। তের আগে হনহন করতে করতে জাঙ্কুকের জন্য চা বানাতে থাকে। তার মা আর জাঙ্কুক বসে বসে আড্ডা দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর, তাহলে আজ আমি আসি আন্টি, অন্যদিন আবার আসবো। আচ্ছা বাবা, এসো। কিন্তু তোমার সাথে কথা বলে আমার বেশ ভালো লেগেছে। ভালো লেগেছে না ছাই, ওনার আসল চেহারাটা তুমি দেখতে পেলে না মা? আর কখনো তোমার বাড়িতে আসতে বলবে না। এই যে আজকে তোমার মেয়ের এই অবস্থা, এই মানুষটার জন্য আবার দরদ দেখাতে এসেছে। ওনার মতো মানুষ আমি আর কখনো দেখিনি। আমার মাকে সহজ সরল পেয়ে ওনাকে পটাতে এসেছে। জাঙ্কুক চলে যায় এবং চলে যাওয়ার আগে সে থেকে বলে গেছে সুস্থ হওয়া না পর্যন্ত অফিসে সে যেন না যায়। বেশ কয়েকদিন কেটে গেছে, তা এখন পুরোপুরি সুস্থ। এই কয়দিন জাঙ্কুক তাকে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু সে রিসিভ না করে তার মাকে দিয়ে করিয়েছে। সে জানে যে জাঙ্কুক হয়তো তার উপর অনেক রেগে আছে, সামনে পেলে এক্সট্রা থেরাপি দিবে। তে, তোর মামা ফোন দিয়েছিল, আজকে নাকি রোজের বিয়ে হুট করে হচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাদেরকে যেতে হবে। তে অনেক খুশি হয়ে যায়। অনেকদিন পর সে একটা বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছে। তে একটা নেভি কালারের শাড়ি পরেছে, হালকা মেকআপ আর টোটে গাঢ় কালার লিপস্টিক দিয়েছে। তাকে অসম্ভব সুন্দর লাগছিল। সাজুগুজু করছে আর জাঙ্কুকের কথা ভাবছিল। জাঙ্কুক তো তাকে সাজতে মানা করেছে, কিন্তু তাতে তার কি এসে যায়? উনি নিষেধ করার কি? ও বিয়ে বাড়িতে যাচ্ছে, একটু সাজুগুজু না করলে চলে? তে আর তার মা বিয়ে বাড়িতে চলে এসেছে। একটা ছেলের সাথে কথা বলছিল, তার সাথে বেশ ভালোই জমেছে, কিন্তু হঠাৎ করে সামনে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হয় এক্ষুনি তাকে খেয়ে ফেলবে। তে প্রচুর ভয় পেয়ে গেছে, তার মাকে খুঁজছে, কিন্তু এত মানুষের ভিড়ে তার মাকে কোথাও খুঁজে পাচ্ছে না। এইদিকে তার ভয়ে তো প্রাণ পাখি উড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। পিছনে ফিরে দেখে সেই ছেলেটা যার সাথে একটু আগে সে কথা বলছিল, তার সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে আছে। তে ওই ছেলেটার সামনে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওখান থেকে চলে আসে। সে চলে আসছিল, হঠাৎ করে তাকে কেউ অন্ধকার রুমে টেনে নিয়ে গেছে।
সে কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ করে সে অনুভব করলো তার ঠোঁট দুটো কেউ দখল করে নিয়েছে। এত শক্ত করে তাকে ধরে রেখেছে যে তার কিছুই করার নেই। সে হাত পা ছোটাছুটি করছে, কিন্তু বিন্দু পরিমাণও সে তার কাছ থেকে ওই লোকটাকে সরাতে পারছে না। না পেরে সে কান্না করে দিয়েছে। জানে এই কাজটা জাঙ্কুকের, সে ছাড়া এই কাজ কেউ করার সাহস কখনোই পাবে না। তাই কান্না করছে। তোমাকে আমি ওই দিন কি বলেছিলাম? সাজতে মানা করেছিলাম না? আজকে তুমি আবার সেজেছ। তোমার রূপ অনেক বেশি হয়ে গেছে, তাই না? যে মানুষকে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছ। আর ওই যে ছেলেটার সাথে কথা বলছিলে, তুমি জানো সে কে হয়? ও আমার চাচাতো ভাই হয়। আমি চাইলেই তাকে মারতে পারবো না, যার কারণে তোমাকেই সহ্য করতে হবে। আজকে যদি কান্না না করতে তাহলে দেখতে পেতে এই জিয়ন জাঙ্কুক কি জিনিস। আজকের জন্য ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রাখবে আমার কথার অবদ্ধ হলে বিনা বিয়েতে বাসর করব। মাইন্ডেড মাই লাভ। কথাগুলো বলে জাঙ্কুক রুমের লাইটটা অন করে দেয় আর একটা চেয়ারে বসে পড়ে, ঠিক যেন একটা কিং বসে আছে। এত ভাবার কিছুই নেই। এই যে নাও পানি, তোমার জন্য আগে থেকেই রেডি করে রেখেছি। পানি দিয়ে সকল সাজুগুজু ঠিক মতো ধুয়ে ফেলো, না হলে এমন অবস্থা করব যে বাসায় ফিরতে পারবে না। আপনি আমার সাথে সবসময় এমনটা কেন করেন? আমি আপনার মুখটাও দেখতে চাই না। আপনি কেন বারবার আমার সামনে আসেন? আর আমি আপনার কথা কেনই বা শুনবো? বিকজ তুমি জিয়ন জাঙ্কুকের বউ, আর তোমাকে তার সব কথাই শুনতে হবে। সারাক্ষণ তাকেই দেখতে হবে, তুমি চাও বা না চাও। আর কি করবে? জানে সে জাঙ্কুকের সাথে কথা বলে জিততে পারবে না। সে পানি দিয়ে তার মুখটা ধুয়ে নিয়েছে এবং ওখান থেকে চলে এসে তার বড় আপুর রুমে চুপটি করে বসে আছে, যেখানে তার মা ছিল। কিরে মা, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে সে কখন থেকে খুঁজছি। আর তোর এই অবস্থা কেন? এত সাজুগুজু করেছিলি, সেগুলো কোথায় গেছে এখন? একটু আগে তুমি কোথায় ছিলে মা? আমি তোমাকে কথা খুঁজেছিলাম, তুমি জানো? তুমি থাকলে হয়তো আজকে এই ঘটনাটা ঘটতো না। কেন? কি হয়েছে? কিছু হয়নি, এমনিতেই আমার ভালো লাগছিল না তো, তাই ধুয়ে নিয়েছি। তে শোন না, আজকে তুই আমার শ্বশুর বাড়িতে আমার সাথে চল। না আপু, আমি যেতে পারবো না, আমার অফিস আছে। রোজ যখন এত করে বলছে তাহলে তুই ওর সাথে চলে যা মা। আমি না হয় তোর বসকে ফোন করে তোর জন্য ছুটি নিয়ে নিব। না মা, আমি যাব না, আমাকে জোর করো না। প্লিজ তে, আমার সাথে চল না। দেখ, বিয়ে তো মানুষ একবারই করে, আর আমার খুবই খারাপ লাগছে। আমি খুব নার্ভাস। প্লিজ আমার সাথে চল। তুই আমার সাথে গেলে আমি অনেকটা সাহস পাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাব, মন খারাপ করিস না। তে তার ব্যাগটা গুছিয়ে নিয়েছে। তে এবং ন্যান্সি তারা দুজনেই রোজের সাথে যাবে। বেশ কিছুক্ষণ পর তারা এসে রোজের শ্বশুরবাড়ি এসে পৌঁছালো। এই ন্যান্সি, এরা কারা রে? তুই কি এদেরকে চিনিস? হ্যাঁ, ও হচ্ছে ইয়ুনজন, রোজ আপুর দেবর। আর ওই যে ভাইয়াটাকে দেখছিস, ওর নাম হচ্ছে জাঙ্কুক। ও রোজ আপুর দেবর, কিন্তু আপন না, চাচাতো। আর ওইটা হচ্ছে তে। কি হয়েছে তোর? তুই এত ভয় পাচ্ছিস কেন? ন্যান্সি শোন, তোকে আমি যে বজ্জাত হনুমানটার কথা বলেছিলাম না, এটাই সেই জাঙ্কুক। আয় আমরা এখান থেকে চলে যাই, নয়তো আমার কপালে দুঃখ আছে। কি বলছিস কি? এখন এখান থেকে চলে গেলে সবাই কি বলবে? আর বাবা জানতে পারলে আমাদের তো কাউকে বাসায় জায়গা দিবে না। এই যে ভাবি, তুমি এইখানে? তোমাকে সে কখন থেকে খুঁজে যাচ্ছি। চলো তোমাদেরকে তোমাদের রুমটা দেখিয়ে দেই। ভাবি? কে তোমার ভাবি? তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আরে না, আমার কোনো ভুল হচ্ছে না, তুমি হচ্ছে আমার ভাবি। তুমি তে না? জানো, জাঙ্কুক ভাইয়ের মুখে তোমার কথা অনেক শুনেছি। চলো তো আমার সাথে চলো। তার মানে এটা হচ্ছে জাঙ্কুকের বোন। জিমিনা তেকে টানতে টানতে একটা রুমে নিয়ে আসে। রুমের দরজাটা লক করে সে ওখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে একটা বক্সে হিরো আলম আর রানু মণ্ডলের গান চালাতে থাকে। তখনই তার ফোনে একটা মেসেজ আসে। কি জানেমান, এখন কেমন লাগছে? আমাকে শুনিয়েছিলে না একবার? এখন আমার টাইম। এটা হচ্ছে প্রতিশোধ নেওয়ার সময়। আমার মনে হয় না এর থেকে ভালো সুযোগ আর কখনো পাবো। ও তার মানে এই সব কিছু আপনার কাণ্ড? ওয়েট করো বাবু, এই তেও কিছুটা কম না। তোমাকে কি করি তুমি দেখবে। এই তে, এসব কি চলছে? প্লিজ বন্ধ কর। আমি কোথা থেকে বন্ধ করব? সাউন্ড বক্স তো উপরে চলছে। হোয়াট? উপরে চলছে? দরজাটা কে লক করে দিয়ে গেছে? আমরা কি এখানে বসে বসে হিরো আলম আর রানু মণ্ডলের গান শুনতে এসেছি? কিছু করার নেই বোন আমার, এটাই করতে হবে, এটা আমার শাস্তি।
বেচারি তে আর কি করবে, বসে বসে গান শুনছে। কিছুক্ষণ পর একজন মহিলা জাঙ্কুকের কান ধরে তার কাছে নিয়ে আসে। আরে মা, কি করছোটা কি? ছাড়ো, আমার কানে তো ব্যথা লাগছে। তোমার বৌমাকে এমন গান শুনিয়েছি বলে তোমার খুব লেগেছে, তাই না? আর আমি যখন ওকে কল দিয়েছিলাম, ও আমাকে এমন গান শুনিয়েছিল, তখন আমার মনে কি চলছিল তুমি জানো সেটা? তোর মনে যাই চলুক না কেন, তাই বলে তুই এই দুটো বাচ্চা মেয়েকে এরকম গান শোনাবি? হ্যাঁ, হয়েছে, আমার ভুল হয়েছে। ছাড়ো আমার কান, তোমার বৌমার সাথে তুমি কথা বলো, আমি যাচ্ছি। তুমি তো দেখতে ভারী মিষ্টি মা, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। আমার ছেলেটা না তোমাকে বড্ড ভালোবাসে। এই নাও, তোমাকে দেখে এই বালা দুটো দিয়েছি, তুমি এটা নিজের কাছে রেখে দিও। আমি বরং এখন আসছি, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো কেমন? সকালবেলা দেখা হবে, অনেক রাত হয়ে গেছে। আমি জানি আমার ছেলেটা তোমাকে অনেক জ্বালিয়েছে। ওর কাণ্ড দেখে তুমি কিছু মনে করো না, আমার ছেলেটা এমনই, আসলে তোমাকে বড্ড বেশি ভালোবাসে তো, তাই এমন করে। তে হাবলার মতো জিনের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এই বাড়ির প্রত্যেকটা মানুষ তাকে খুব ভালো করেই চিনে, সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে। পরের দিন তে জাঙ্কুকের রুমটা অনেক কষ্ট করে খুঁজে বের করেছে। সে জাঙ্কুকের কাছে এসেছে তাকে সাজাবে বলে। কালকে সে তার সাজ নিয়ে অনেক কিছু বলেছিল না, আজকে তার প্রতিশোধ নেবে। যেই না তে জাঙ্কুকের কাছে গিয়েছে, জাঙ্কুক তের হাতটা টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে। ন্যান্সিও তার সাথে এসেছিল, কিন্তু ভয়ে ওখান থেকে পালিয়ে গেছে। এই ছাড়ুন আমাকে, এত শক্ত করে কেন ধরেছেন আমাকে? আমার উপর এসে কেন পড়েছ? আমার উপর একটা জিনিস এসে পড়েছে, এখন আমি সেটাকে শক্ত করে ধরবো না নরম করে ধরবো, এটা একান্ত আমার ব্যাপার। এতে তোমার জিরাফের গলার মতো লম্বা নাকটা না গলালেই চলে। কি বললেন আপনি আমাকে? আমার নাক জিরাফের গলার মতো? আর কি মিথ্যা কথা বলছেন? আমি আপনার উপর এসে পড়েছি, নাকি আপনি আপনার উপর আমাকে ফেলে দিয়েছেন? ছাড়ুন বলছি, নয়তো চিৎকার করব। ও কাম অন বেবি, বাংলা ছবির ডায়লগ দিয়ে লাভ নেই। চিৎকার করলে করো, তোমার এই মান সম্মান যাবে। এটা আমার ঘর, আমি শুয়ে আছি, তুমি আসলে কেন? এমন মোটা একটা হাতে আমার উপর ফেলে দিতে আমার বয়ে গেছে। কি বললেন? আমি মোটা হাতি? হনুমান বাদর একটা? আপনি কি? সে তুমি আমাকে যাই বলো না কেন, তুমি আমার কাছে আসলে আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারি না জানেমন। এটা বলেই জাঙ্কুক তাদের পজিশন চেঞ্জ করে ফেলে। এতক্ষণ তে তার উপরে ছিল, এখন সে তের উপরে আর তে তার নিচে। নেশা ভরা চোখে সে তের ঠোঁটের দিকে তাকিয়ে আছে এবং ধীরে ধীরে তার ঠোঁটের কাছে আসছিল। তে তার চোখ খিচে বন্ধ করে আছে। ওপ সরি, আমি মনে হয় ভুল সময় চলে এসেছি। আরে তে আপু, তুই এসব কি করছিস? ছি, আমার তো খুবই লজ্জা লাগছে। ওরে আমার লজ্জাবতী লতারে, আমাকে তুই একা রেখে কেন দৌড় দিয়েছিলি? তুই না আসলে আমি এখানে কখনোই আসতাম না, আর না এই পরিস্থিতিতে পড়তে হতো আমাকে। আমি ভেবেছিলাম জাঙ্কুক ভাইয়া হয়তো তোকে পানিশমেন্ট দিচ্ছে, কিন্তু এমন পানিশমেন্ট দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তে তুই চুপ করবি? রেডিও একটা, যাই বলিস না কেন তে, আজকে কিন্তু মনে হচ্ছে আমার সারা দিনটা খুবই ভালো যাবে, কারণ তোদের মতো একটা মিষ্টি কাপলকে যে দেখেছি। আরে তোমরা দুজন ভাইয়ার রুমে, তোমরা এখানে কি করছো? আর তোমরা কি আমাকে নিয়ে কথা বলছিলে? আপনি কোথাকার নায়ক যে আপনাকে নিয়ে কথা বলতে হবে আমাদের? আরে তে, তুই ওনার সাথে এভাবে কথা কেন বলছিস? ও আচ্ছা, তোর বুঝি খুব জ্বলছে আমি ওনার সাথে কথা বলছি বলে? তাহলে নে না, ওনাকে বিয়ে করে নে। তে রেগে ওখান থেকে চলে আসে। ন্যান্সি আর ইয়ঞ্জন বোকার মতো ওখানে দাঁড়িয়ে আছে। এই বাড়িতে প্রাচীন কালের মতো কিছু নিয়ম পালন করা হয়, এখন সেটার প্রস্তুতি চলছে। তে জাঙ্কুককে খুঁজছে, কোথায় গেল? তাকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে চলে আসে। এসে দেখে একটা মেয়ের সাথে কথা বলছে। তে চুপচাপ গিয়ে জাঙ্কুককে ধাক্কা মারে পুকুরে, কিন্তু জাঙ্কুক পড়ার আগে সে তের হাতটা শক্ত করে ধরে, যার ফলে তারা দুজনেই পড়ে গেছে। তে জাঙ্কুকের গলা জড়িয়ে আছে, কারণ সে সাঁতার জানে না। আমাকে এভাবে ধরে আছো কেন মিস্তে? ছাড়ো আমাকে। কি ভেবেছিলে আমাকে ফেলে দিয়ে খুব মজা নেবে? এখন কেমন লাগছে? ছাড়া বলছে আমাকে। আমার মেয়ে মানুষের স্পর্শ একদম ভালো লাগে না। প্লিজ কোথাও যাবেন না, আমি সাঁতার জানি না। ও তাই নাকি? তা আমি কি করতে পারি তোমাকে? তুমি তো আমাকে ফেলেছ আর নিজের ফাঁদে নিজেই পড়ে গেছো। এই ন্যান্সি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কেন? আমাকে এখান থেকে তোল। তুমি ইচ্ছে করে তো জাঙ্কুক ভাইয়াকে নিয়ে পড়েছো, এখন জাঙ্কুক ভাইয়ার গলায় ঝুলে থাকো। দেখো না শালিকা,
তোমার বোন আমাকে কত ভালোবাসে, না চাওয়া সত্ত্বেও সে আমাকে গলা জড়িয়ে ধরে আছে। থাক ভাইয়া, আমাকে এগুলো দেখিয়েন না, আমি আবার সিঙ্গেল মানুষ, আমার মনে খুবই কষ্ট হচ্ছে। প্লিজ আমাকে এখান থেকে উঠান, আমার না খুবই কষ্ট হচ্ছে, পানিতে আমার খুবই ভয় লাগে। তে জাঙ্কুককে দেখিয়ে দেখিয়ে কান্না করছিল, কারণ জানে তার কান্না জাঙ্কুক সহ্য করতে পারে না। তের কান্না যে জাঙ্কুকের দুর্বলতা, তের প্ল্যান কাজ করে গেছে। জাঙ্কুক তেকে নিয়ে উপর উঠে আসে। জাঙ্কুক তের দিকে তাকিয়েছিল, বেজা পোশাকে তেকে বেশ অন্যরকমই লাগছিল। সে নেশাময় চোখে তেকে দেখছিল। হঠাৎ করে তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে দৌড়ে রুমে চলে আসে। জাঙ্কুকের ফিলিংসের 12টা বাজিয়ে দিয়েছে। তারা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে, আজকে তারা বাড়ি ফিরে যাবে।